আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান স্রষ্টা রাতের ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ, আমি যদি আপনার জায়গায় থাকতাম আর আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে আমি সুস্থতা চাইতাম। এজন্য সুস্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। তাই আমরা সকলেই সুস্থ থাকতে চাই। প্রিয় দর্শক, আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনি যদি একটি দুইটি বিষয় ফলো করেন, ইনশাআল্লাহ আপনার কখনো ডাক্তারের কাছে যেতে হবে না এবং আপনি খুব সুন্দর সুস্থ থাকবেন এবং এটি পরীক্ষিত একটি রেজাল্ট। তো এর জন্য আপনার সর্বপ্রথম যে কাজ করতে হবে, আপনার সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার বাসি মুখে কুলি বা অজু করার পূর্বে আপনার ১ গ্লাস পানি খেতে হবে। যদিও প্রথম কেমন লাগবে বা কষ্ট হবে, কিন্তু এই কাজটা যদি করতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। রাতের বাই লালা এটা শরীরের জন্য অনেক উপকারী। এটা করবেন। দ্বিতীয়ত আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। এরপরে ফজরের পরে আপনি একটা রাতে কাজ করবেন, ছোলা ভিজিয়ে রাখবেন। ছোলার সাথে যদি পারেন কাঁচা বাদাম এড করবেন। এটা ভিজিয়ে রেখে সকালবেলা খাবেন। দেখবেন অনেক উপকার পাবেন। কয়েকদিন খেয়ে দেখতে পারেন। এরপরে আপনি আরেকটা কাজ করবেন, কিশমিশ রাতের বেলা কিশমিশ ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর কিশমিশ ভিজানো পানিটাও খাবেন, কিশমিশও খাবেন। ইনশাআল্লাহ এগুলোর রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি ২-৩ দিন যদি আপনি এরকম করতে পারেন, আপনি রেজাল্ট পাবেন। এরপরে আপনার কাজ হচ্ছে সকালবেলা আপনার ঘর থেকে বা মসজিদ থেকে বের হয়ে বাহিরের অক্সিজেনটা গ্রহণ করবেন। সকালবেলার অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো ধুলাবালু থাকে না এবং অক্সিজেনটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। এই অক্সিজেনটা আপনি বেশি গ্রহণ করবেন। আমরা এজন্য সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ।